কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 318 রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 9। তো এই মডেল সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, এর আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো, সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন ড্যাশ অ্যান্সারটা হবে এ ভিলেজ চৌকিদারস শোল্ডার্স। তো স্টোরি টেলার তিনি চড়েছিলেন গ্রামের যে চৌকিদার তার কাঁধে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড দ্য স্টোরি টেলার ওয়ার রিটার্নিং ফ্রম অ্যান্সারটা হবে ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা এবং স্টোরি টেলার তারা ফিরছিলেন ফেস্টিভ্যাল বা উৎসব থেকে। ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড মাঙ্কিজ। তো বকুল ট্রিতে বাস করত বাঁদরেরা। এরপরে অল অন এ সাডেন ভোলা গ্র্যান্ডপা লেট আউট, এরপরে এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা একটি জোরে চিৎকার করে উঠলেন। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা কখন জোরে চিৎকার করে উঠেছিলেন? অ্যান্সারটা লিখে দিলাম, দেখো। হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল হোয়েন ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজড দ্যাট হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন, এরপরে হি লেট আউট এ লাউড ওয়েল। তাহলে অ্যান্সারটা আবার বলছি, হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল হোয়েন ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজড দ্যাট হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন, হি লেট আউট এ লাউড ওয়েল। তাহলে উৎসব থেকে ফেরার সময় যখন তিনি বুঝতে পারলেন যে তিনি তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন, তখন তিনি চিৎকার করে উঠেছিলেন। এরপর রয়েছে হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কোথায় বাস করতেন? তো অ্যান্সারটা এখানে রয়েছে, দেখো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তো এই যে আওয়ার ভিলেজ, এটা হচ্ছে ন্যারেটর্স ভিলেজ হতে হবে। তাহলে আওয়ারের জায়গায় ন্যারেটর্স অ্যাপোস্ট্রফি এস করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে অটাম থেকে। এখানে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, একটাই কোশ্চেন রয়েছে, হাউ ডাজ দ্য গাস্ট এফেক্ট কেসমেন্ট অ্যান্ড দ্য মসি এলম ট্রি। তো বলছে এই যে গাস্ট অর্থাৎ দমকা হাওয়া, সেটা কেসমেন্ট অর্থাৎ বড় জানালা এবং মসি এলম ট্রিকে কীভাবে এফেক্ট করে। তো আনসারটা লিখেছি, দেখো। দি গাস্ট সেক্স দ্য কেসমেন্ট অল ডে অ্যান্ড ইট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে ফ্রম দ্য মসি এলম ট্রি। তো এই যে শুধুমাত্র গাস্ট আছে, এটার জায়গায় ফিটফুল গাস্ট করে দিলেও অসুবিধা নেই। তো ফিটফুল গাস্ট বা দমকা হাওয়া, সেটা হচ্ছে কেসমেন্টকে সারাদিন ধরে নাড়ায় এবং যে এলম গাছের যে শুকনো পাতাগুলো সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। এরপরে একটি আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেটা বলে দিই, খুবই সহজ একটি স্টোরি রয়েছে। ওয়ান্স আপন এ টাইম এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ওয়ার গুড ফ্রেন্ডস। তো কুকুর এবং একটি ডাঙ্কি বা গাধা, তারা হচ্ছে খুব ভালো বন্ধু ছিল। ওয়ান ডে, একদিন, দে ওয়ার ট্রাভেলিং টুগেদার, তারা একসঙ্গে ভ্রমণ করছিল বা হাঁটছিল। দেয়ার ওয়াজ এ বাস্কেট অন দ্য ডাঙ্কিজ ব্যাক ফুল অফ ব্রেড। তো গাধাটির পিঠে একটা ঝুড়ি ছিল যেটাতে হচ্ছে রুটি পরিপূর্ণ ছিল। ওয়াকিং এ লং ডিস্টেন্স, অনেকটা দূর গিয়ে, বোথ অফ দেম বিকেম ভেরি টায়ার্ড, তারা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, অ্যান্ড হাংরি এবং ক্ষুধার্ত ছিল। দ্য ডাঙ্কি এনজয়েড ইটিং গ্রাস অন এ রোড সাইড। তো গাধাটা রাস্তার ধারে সে হচ্ছে ঘাস খেয়েছিল, বাট দ্য ডগ কুড নট ডু দ্যাট, কিন্তু কুকুরটি সেটি পারেনি। হি রিপিটেডলি রিকোয়েস্টেড দ্য ডাঙ্কি, সে বারবার ধরে অনুরোধ করেছিল গাধাটিকে টু গিভ এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি দিতে, অ্যাজ হি ওয়াজ স্টার্ভিং, যেহেতু সে হচ্ছে অনাহারে ছিল বা খেতে পাচ্ছিল না। দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি ক্রুয়েল, গাধাটি খুবই ক্রুয়েল ছিল, নৃশংস ছিল। সো হি ডিক্লাইন্ড টু হেল্প দ্য ডগ, তাই জন্য সে কুকুরটিকে সাহায্য করতে ডিক্লাইন বা অস্বীকার করেছিল। বিং ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়ে, দ্য ডগ ওয়েন্ট অ্যাসাইড, কুকুরটি অন্যধারে চলে গিয়েছিল। হি বিকেম ভেরি স্যাড, সে খুব দুঃখী হয়েছিল। সাডেনলি এ ফিরোসিয়াস উলফ, হঠাৎ করে একটি ভয়ঙ্কর একটি নেগড়ে ওয়াজ অ্যাবাউট টু অ্যাটাক দ্য ডাঙ্কি, ডাঙ্কিকে বা গাধাটিকে প্রায় অ্যাটাক করতে যাচ্ছিল আর কি। দ্য ডাঙ্কি ওয়াজ টেরিবলি ফ্রাইটেন্ড, গাধাটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ডগ, এবং কুকুরটিকে অনুরোধ করেছিল টু স্ট্যান্ড বাই হিম, তার পাশে দাঁড়াতে বা তাকে সাপোর্ট করতে।
বাট দ্য ডগ রিফিউজড টু সেভ দ্য ডাঙ্কি, কিন্তু কুকুরটি ওই গাধাটিকে বাঁচাতে অস্বীকার করেছিল ফ্রম দি অ্যাটাক অফ দ্য উলফ, ওই নেকড়ের অ্যাটাক থেকে, আক্রমণ থেকে। অ্যাট লাস্ট, অবশেষে দ্য উলফ কিল্ড দ্য ডাঙ্কি, অবশেষে উলফ বা নেকড়েটা গাধাটাকে মেরে ফেলেছিল। হু গেট দ্য পানিশমেন্ট অফ হিজ হার্টলেসনেস, যে এই নৃশংসতার জন্য হচ্ছে শাস্তি পেয়েছিল। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য ডাঙ্কি ক্যারেড এ বাস্কেট ফুল অফ ব্রেড। এরপর রয়েছে আফটার এ লং ওয়াক বোথ অফ দেম ফেল্ট, এরপরে হচ্ছে টায়ার্ড অ্যান্ড স্টার্ভড, অর্থাৎ ক্লান্ত এবং হচ্ছে হাংরি ছিল, তো এখানে তো হাংরি নেই, তাই জন্য হচ্ছে স্টার্ভড হবে আর কি, অনাহারে থাকা। দ্য ডগ বিকেম স্যাড, এরপরে হোয়েন দ্য ডাঙ্কি রিফিউজ টু স্যাটিসফাই হিজ হাঙ্গার, তো কুকুরটি দুঃখী হয়েছিল যখন গাধাটি তার যে হাঙ্গার বা ক্ষুধা সেটাকে স্যাটিসফাই করতে অস্বীকার করেছিল বা হচ্ছে প্রত্যাখ্যান করেছিল। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ডিড দ্য ডাঙ্কি ডু হোয়েন হি ফেল্ট হাংরি, ডাঙ্কি বা গাধাটি কি করেছিল যখন সে ক্ষুধার্ত হয়েছিল। তো অ্যান্সারটা আমরা এইভাবে শুরু করব, হোয়েন দ্য ডাঙ্কি ফেল্ট হাংরি হি, এরপরে এইখানে লিখব এনজয়েড ইটিং গ্রাস অন এ রোড সাইড, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। এরপর রয়েছে হোয়াট ডিড দ্য ডগ ডু হোয়েন হি ফেল্ট হাংরি, তো কুকুরটি কি করেছিল যখন সে ক্ষুধার্ত হয়েছিল। তাহলে অ্যান্সারটা লিখব হোয়েন দ্য ডগ ফেল্ট হাংরি, এরপরে লিখব হি রিপিটেডলি রিকোয়েস্টেড দ্য ডাঙ্কি টু গিভ এ পিস অফ ব্রেড অ্যাজ হি ওয়াজ স্টারভিং, তাহলে সে হচ্ছে গাধাকে এক টুকরো রুটি চেয়েছিল তার হচ্ছে ক্ষুধা নিবারণ করার জন্য। এরপরে রয়েছে হাউ ডিড দি ডাঙ্কি ডিল উইথ দি ডগস রিকোয়েস্ট, তো ডাঙ্কি বা গাধাটি কুকুরের যে অনুরোধ সেটাকে কিভাবে ডিল করেছিল বা তাতে কি বলেছিল সে। তো আমরা অ্যান্সারটা লিখবো এখান থেকে, দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড সো হি ডিক্লাইন্ড টু হেল্প দ্য ডগ, এরপরে এখানে কমা দিব এবং হোয়েন দ্য ডগ রিকোয়েস্টেড ফর ব্রেড বা রিকোয়েস্টেড হিম ফর ব্রেড। এরপরে সি এর দাগে রয়েছে সিনোনিম লিখতে বলা রয়েছে, তো এই প্রথমে রয়েছে পোলাইটলি রিফিউজড, পোলাইটলি রিফিউজডের জন্য এখানে রয়েছে ডিক্লাইন্ড কথাটা রয়েছে। এরপরে রয়েছে এখানে দেখো ডেঞ্জারাস রয়েছে, ডেঞ্জারাসের জন্য হয়েছে এখানে দেখো ফিরোসিয়াস কথাটা রয়েছে। এরপরে ডি এর দাগে রয়েছে অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ, এনিমিজ লিখতে বলা রয়েছে, অ্যানিমিসের জন্য এখানে রয়েছে দেখো এই যে ফ্রেন্ডস কথাটা রয়েছে। এরপরে রয়েছে রিওয়ার্ড, রিওয়ার্ডের জন্য হচ্ছে এখানে রয়েছে পানিশমেন্ট, রিওয়ার্ডের বিপরীত শব্দ পানিশমেন্ট। এরপরে চলে আসবো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, ইন 2020 আই শ্যাল বি অ্যান এমপি এক্সামিনি, অর্থাৎ মাধ্যমিক এক্সামিনি বা মাধ্যমিক পরীক্ষার্থী হব আমি 2020 সালে। সো মাই মেন টার্গেট, তাই জন্য আমার প্রধান যে লক্ষ্যটা ইজ টু প্রিপেয়ার মাইসেলফ, আমার নিজেকে তৈরি করা, এটা হচ্ছে লক্ষ্য। আই অলওয়েজ রিলাই অন সেলফ হেল্প, আমি বিশ্বাস করি সেলফ হেল্পে। ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য ক্যাট ইজ কিলিং এ র্যাট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট সেটা হচ্ছে এ র্যাট, সেটাকে শুরুতে লিখব এ র্যাট। এরপরে প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্সে আছে বি ভার্ব বসবে ইজ এবং এরপরে বিইং বসবে এবং ভার্বের থার্ড ফর্ম কিল্ড, KILLED কিল্ড, এরপরে বাই দ্য ক্যাট, এই যে দ্য ক্যাট হচ্ছে এই সাবজেক্টটা অবজেক্টে চলে এলো। তাহলে অ্যান্সারটা হলো এ র্যাট ইজ বিইং কিল্ড বাই দি ক্যাট। এরপর রয়েছে আই উইল গো টু দ্য টপ সেড দ্য ইয়াং লেডি, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দ্য ইয়াং লেডি, এরপরে সেড, এরপরে লিঙ্কার বসবে দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। এরপরে এই যে আই হচ্ছে ইয়াং লেডি, তাহলে এখানে হবে সি, টেন্স চেঞ্জ হয়ে যাবে, উইলটা হবে উড, এরপরে গো টু দ্য টপ, তাহলে অ্যান্সারটা হবে দ্য ইয়াং লেডি সেড দ্যাট সি উড গো টু দ্য টপ। এরপর রয়েছে ওয়াজ হি নট থ্রোয়িং স্টোনস, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে যে অবজেক্ট সেটা হচ্ছে স্টোনস, STONES। এরপরে বি ভার্ব হবে ওয়ার, সেটাকে আমরা শুরুতে লিখব WERE, তাহলে ওয়ার দ্য স্টোনস, এরপরে বিইং বসবে,
এবং ভার্বের থার্ড ফর্ম থ্রোন, THROWN। এরপরে প্রিপোজিশন বাই এবং হিটা হিম হয়ে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়ার স্টোনস বিইং থ্রোন বাই হিম। এরপর রয়েছে দ্য লেডি সেড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। ন্যারেশন চেঞ্জ করতে হবে। এক্সক্লেমেটারি সেন্টেন্স রয়েছে, তাহলে দ্য লেডি exclaimed, EXCLAIMED, exclaimed in wonder, WONDER, বিস্ময় বোঝাচ্ছে তাই জন্য ওয়ান্ডার হবে। এরপরে লিঙ্কার বসাবো দ্যাট। এরপরে সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট। এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, ইজটা হবে ওয়াজ। এরপরে ভেরি বসবে, ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, BEAUTIFUL, বিউটিফুল ফ্লাওয়ার, FLOWER। তাহলে অ্যান্সারটা হলো দ্য লেডি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এরপর রয়েছে হি ইজ টু উইক টু ওয়াক। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে হি ইজ সাবজেক্ট ভার্ব যেমন আছে লিখে দেব। এরপরে সো উইক, WEAK, তাহলে হি ইজ সো উইক দ্যাট। এরপরে হি ক্যান নট ওয়াক, WALK। এরপর রয়েছে টেল দ্য ট্রুথ। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে টেল হোয়াট দ্য ট্রুথ ইজ, হোয়াট দ্য ট্রুথ, TRUTH ইজ। তাহলে অ্যান্সারটা হলো টেল হোয়াট দ্য ট্রুথ ইজ। এরপর রয়েছে টিয়ার্স ফিল্ড হার আইজ। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে হার আইস যেটা রয়েছে এটা হচ্ছে সাবজেক্টে লিখবো, হার আইস, EYES, হার আইস। এরপরে পাস্ট টেন্সে রয়েছে, এখানে হবে ওয়ার বিভার্ব। এরপরে ফিল্ড, FILLED, ফিল্ড। এরপরে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে উইথ। এরপরে টিয়ার্স, TEARS। তাহলে অ্যান্সারটা হলো হিজ আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। এরপরে সেকশন সিতে যে রাইটিং স্কিলগুলো রয়েছে, প্রথমে রয়েছে প্যারাগ্রাফ অন মাই এম ইন লাইফ, এটা কিন্তু আপলোড করা রয়েছে। এবং তারপরে হচ্ছে প্রসেসিং রয়েছে ম্যাঙ্গো পিকেলের ওপরে, তো এইটিও কিন্তু আপলোড করা রয়েছে। ডেসক্রিপশান বক্স এবং আই বটনে যে প্লেলিস্টগুলো রয়েছে সেখানে প্যারাগ্রাফের লিস্টে মাই এম ইন লাইফ পেয়ে যাবে এবং এই প্যারাগ্রাফের প্লেলিস্টেই ম্যাঙ্গো পিকেলের যে ফ্লো চার্ট বা প্রসেস রাইটিং সেটাও কিন্তু দেওয়া রয়েছে। আর তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।